হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রীতি রানীর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে দেখাবো সিলেট ঢাকা দক্ষিণে দেখতে কীরকম আর কি। তো সবাই হয়তো গেছেন, আমি গেছি অনেকবার, কিন্তু ভিডিও করা হয়নি। এবার সবাইকে নিয়ে আবার গেলাম ঘুরতে। আমরা কি কি করলাম সেটা আপনাদেরকে দেখাবো। আসলে এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, একটা মানত ছিল আমার ছেলেকে নিয়ে। তো মানতটা ছিল যে ও যদি ভালোভাবে জন্মগ্রহণ করতে পারে তাহলে ওটা নিয়ে আমরা যাব, গিয়ে এখানে মোমবাতি আগরবাতি দেখাবো। তো আবার মা বাবাও আসছিল এদের ছুটিতে, তো সেখানে সেই উপলক্ষেই সবাই যাওয়া আর কি। তো এই তো নিচে আবার মেলা ছিল, তো সেখান থেকে আমরা মোমবাতি আগরবাতি কিনে তারপর উপরে উঠছি। আর এই যে এখানে হচ্ছে তুলসীতলা, তো সেখানে সবাইকে প্রদীপ করতে হয়, দিতে হয় আর কি। তো এখানে প্রদীপ রাখতে হয়। তো এই তো দেখেন কত সুন্দর চৈতন্য মহাপ্রভুর বাড়ি। দেখতে এখানে গেলে একটু ভালো লাগে আর কি, ভগবানকে দর্শন করলে ভালো লাগে। তো আপনারাও যাবেন, গিয়ে সেখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করবেন। অনেক সুন্দর জায়গাটা। আমরা তো গেছি সন্ধ্যার দিকে, তাই তেমন কিছু ঘুরে দেখাতে পারিনি। তারপর যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, তো তাই তো তারপরে তো আমি এদিকে মোমবাতি ধরাইতেছিলাম। আমার সাথে গেছে আমার মা, এই যে আমার কাকিমা, তারপর মা, বাবা, কাকাতো ভাই, মামাতো ভাই, আমি, আমার ছেলে, আমরাই গেছিলাম। তো তারপর আমি এদিকে প্রদীপ দেখাইতেছি, তারা সবাই দাঁড়িয়ে আছে আর কি। তো এদিকে আমার কাকাতো ভাই এবার নমস্কার করতেছে ভগবানরে। তারপর আমার মামাতো ভাই ভিডিওটা করতেছে, ও যেরকম পারছে সেরকমই করছে আর কি। এই তো আমি মোমবাতি আগরবাতি নিয়ে ভগবানকে দেখানোর জন্য আনছি। যে মা আমার ছেলেকে প্রণাম করাইতেছে, ও আবার বললে প্রণাম করে হাত জোর করে। এটা আবার ও জানে, কথা তেমন বলতে পারে না, যদি ইশারা ইঙ্গিতে বলে তো বলতে পারে। মা বাবা বলতে পারে, তেমন কিছু বলতে পারে না। তারপর আবার এই তো আমি ভগবানকে প্রদীপ দেখাইতেছিলাম। এখানে আরও অনেক আছে, আমি তেমন কিছু বলতে পারি না আর কি। তো ধারণা নাই। দেখেন সবাই প্রদীপ ধরানোর পর কত সুন্দর দেখা যেতে জায়গাটা। সন্ধ্যা হয়ে গেছে পুরাটাই বলতে গেলে। এই যে দেখেন, ওনাদের কি বলে ঠিক আমি জানি না। তো সারদা মানা কি না, সারদা মানা, সরি ভুল হয়েছে। তারপরে তো কৃষ্ণের ছবি আছে এখানে, তারপর চৈতন্য মহাপ্রভুর ছবি আছে, মূর্তি আর কি। অনেক সুন্দর জায়গাটা। আমি তেমন কিছু ঘুরে দেখাতে পাইনি। আর আমরা তো গেছি সন্ধ্যার দিকে, দেখেন সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে। কাঁসা বাজিয়ে সবাই সন্ধ্যা আরতির উপভোগ করতেছি আমরা, ভালোই লাগছে। তারপর প্রসাদ খেয়েছি। প্রসাদ বলতে তেমন কোনো কিছুই না, বলতে নকুলদানা আর চন্দ্রামিত্র আমরা গ্রহণ করছি ভগবানের প্রসাদ হিসেবে। তো তারপর আমরা বেশিক্ষণ থাকি নেই, তারপর সন্ধ্যায় রাত হয়ে গেছে। তো বাবার আমার ছেলে হাঁটাহাঁটি করতেছিল সেটাই, আর আমি একটু ভিডিও ক্লিপ নিতেছি। তো যাবেন, গিয়ে ভগবানকে দর্শন করবেন। টাটা।